ওয়েলকাম স্টুডেন্টস, আমি তোমাদের প্রিয় হিরক স্যার আবার তোমাদের একটা ডিমান্ড নিয়ে হাজির হয়েছি। আজকের এই ভিডিওতে আমরা শিখব ইমেল রাইটিং। ক্লাস 12 ফোর্থ সেম, খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, সেটা হচ্ছে ইমেল রাইটিং। তো যদি তোমরা এমনভাবে ইমেল লেখো তাহলে অবশ্যই ফুল মার্কস ক্যারি করবে। তো প্রত্যেকে মন দিয়ে শোনো। দেখো, যে ইমেলটা তোমরা লিখবে সেটাকে অবশ্যই একটা মার্জিনের মধ্যে রাখবে, অর্থাৎ একটা বক্সের মধ্যে ইমেলটাকে লিখবে। দেখো, পরীক্ষার খাতায় তোমরা যদি নীল কালিতে লেখো তাহলে কালো কালি মার্জিনের জন্য ইউজ করবে, দেখতে সুন্দর লাগবে। দেখো, আমি সবার উপরে কি লিখেছি? ডেট। যে দিন তুমি ইমেলটা করছো তার ডেট লিখতে হবে। দেখো, আমি ডেট লিখে কোলন দিয়ে তার পাশে ডেটটা লিখেছি, যে 1 জানুয়ারি 2026 এভাবে লিখেছি। 1 জানুয়ারির পর একটা কমা সাইন দেবে। নেক্সট, তারপরে ফ্রম, অর্থাৎ সেন্ডার, কার কাছ থেকে ইমেলটা যাচ্ছে। ধরো তুমি লিখছো, এখানে তুমি লিখবে, আমি লিখেছি এখানে abc123@gmail.com। এটা abc লেখো, xyz লেখো, কিছু এসে যাবে না। আচ্ছা, এটা সেন্ডারের আইডি লিখবে। তারপরে টু, অর্থাৎ মেলটা যাকে পাঠাচ্ছ। সেক্ষেত্রে আমি লিখেছি উপরে যেহেতু এবিসি লিখেছি তাই নিচে লিখেছি xyz456@gmail.com। হয়ে গেল। তার নিচে লিখেছি সিসি বি সিসি। এটা তোমরা লিখে কোলন দেবে, তার পাশে কিছু লেখার দরকার নেই। ওকে, এখানে একটা কথা মন দিয়ে শুনবে। পরীক্ষার কোশ্চেনটা ভালো করে পড়বে। সেখানে দেখবে যে মেলটা একজনকে করতে বলেছে না একাধিক জনকে করতে বলেছে। যদি একের বেশি লোককে মেল করতে বলে তার মানে এক্ষেত্রে সেন্ডার কিন্তু তুমি একজনই, অর্থাৎ ফ্রম একটাই থাকবে, কিন্তু টু এটা একাধিক হয়ে যাবে। এখানে আমি লিখেছি xyz456@gmail.com। এরকম কমা দিয়ে দিয়ে আরও কয়েকটা মেল আইডি তখন দিয়ে দিতে হবে। অর্থাৎ যদি তুমি 3 জনকে পাঠাতে চাও এমনভাবে 3টে দিতে হবে। নর্মালি একজনকেই পাঠাতে বলে। তো তারপরে আমরা মেন অর্থাৎ মেলটাতে চলে আসছি। সবার উপরে দেখো এখানে লিখেছি সাবজেক্ট কোলন। তোমরা মেলের সাবজেক্ট অর্থাৎ বিষয়বস্তুটা লিখতে হবে। সাবজেক্ট কথাটা লিখবে, তার পাশে একটা কোলন সাইন দিয়ে তারপরে তোমরা সাবজেক্টটা লিখে দেবে। যে ধরো তুমি একটা ধন্যবাদ জানানোর জন্য মেল করছো, তো সেটা থ্যাংক ইউ মেল। তো সেরকম তোমরা কি কোনো গ্রিটিং দিচ্ছ না কি দিচ্ছ সেটা তোমরা যে যেমন কোশ্চেন থাকবে সেই অনুযায়ী তার একটা সাবজেক্ট হবে। সাবজেক্টটা হয়ে গেল। তারপরে দেখো আমি লিখেছি, তোমরা স্যার লিখতে পারো। ধরো তোমার সম্মানীয় কাউকে লিখছো, তখন স্যার বলে লিখলে, ম্যাম বলে লিখতে পারো। দেখা যাচ্ছে তুমি অনেককে লিখছো, তো তোমার মেম্বারদের লিখছো, লিখলে ডিয়ার মেম্বার্স। তোমার ফ্রেন্ডকে লিখছো, তখন লিখবে ডিয়ার ফ্রেন্ড। যেমন কোশ্চেন হবে সেই অনুযায়ী এখানে লিখবে। লেখার পর একটা কমা দেবে। তারপরে দেখো আমি লাল কালিতে লিখেছি মেন বডি। তো মেন বডি কথাটা লেখার দরকার নেই, এখানেই তোমরা তোমাদের মেলটাকে লিখবে, অর্থাৎ যে কোশ্চেনটা দেবে তার আনসারটা এখানে হবে। স্যার এখানে ক লাইন লিখবো? যতটা দরকার হবে, ম্যাক্সিমাম 3 থেকে 4টে লাইন। এখানে তুমি কি বিষয়ে কেন মেলটা করছো, কি তাকে জানাতে চাও, তোমার বক্তব্যটা সংক্ষেপে 3 থেকে 4টে সেন্টেন্সে লিখে দেবে। তোমার নিজের ভাষায় সুন্দর করে টেন্স মেনটেন করে লিখবে, যাতে স্ট্যান্ডার্ড যাই হোক না কেন ভুল না হয়। আগে সঠিক লিখবে 4টে বাক্য, তারপর স্ট্যান্ডার্ড যদি মেনটেন করতে পারো, যতটা পারবে ততটাই স্ট্যান্ডার্ড হাই করবে। সঠিক লেখার দিকে সবার আগে ধ্যান দেবে। এখানে 4টে সেন্টেন্স বডি পার্টে লেখার পর তোমরা লাস্টে লিখবে থ্যাংক ইউ। থ্যাংক ইউ লেখার পর একটা কমা দেবে, অবশ্যই কমাটা দিতে ভুলো না। থ্যাংক ইউ এর নিচে তোমার একটা সিগনেচার হবে। আমি এখানে সিগনেচার হিসাবে একটা দাগ দিয়ে রেখেছি, তোমরা এখানে নাম টাইটেল লিখবে। তারপর তার ডেজিগনেশন লিখবে, মানে তুমি কে। এখন তুমি তোমার পরিচিতি কোশ্চেনেই দেওয়া থাকবে যে তুমি এ হিসাবে মেলটা করছো, তো তোমার ডেজিগনেশন অর্থাৎ তুমি কি পদে আসীন সেটা তুমি লিখলে। এখানে আরও অ্যাড করতে পারো তোমার ফোন নাম্বার। তারপর এটাকে লাস্টে একটা দাগ দিয়ে শেষ করবে, অর্থাৎ প্রথমে তোমরা কি করবে, বাঁ দিক ডান দিক আর উপরে দাগ দিয়ে শুরু করবে লেখা। যেখানে শেষ হচ্ছে সেখানে তোমরা একটা দাগ টেনে দেবে। একটা কথা মন দিয়ে দেখবে, যত পরিচ্ছন্ন লিখবে, বানান ভুল কম করবে, তত মার্কস ক্যারি করবে। আর ডেকোরেশনটা তোমার উপর।
দেখো এখানে ডেট, তারপরে ফ্রম, তারপরে টু, তারপরে সিসি বিসিসি, এরপরে যে আমি কলমগুলো লিখেছি এক লাইনে লিখেছি সোজা। তো এমন যদি লেখো তাহলে সুন্দর লাগবে, আঁকা বাঁকা লিখলে ভালো লাগবে না। তো এটা করবে। তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই, সেটা হচ্ছে এই যে প্রথম 4টে লাইন লেখার পর তোমরা আন্ডারলাইন করে দেবে। তারপরে এখান থেকে এই পর্যন্ত যা লিখবে কোনো আন্ডারলাইন কিচ্ছু করার দরকার নেই, নর্মালি লিখে যাবে। একটাই জিনিস মনে রাখবে, যে লাইনটা তুমি শুরু করছো সেটা লেফট অ্যালাইনমেন্টে হবে, অর্থাৎ খাতার বাদিক ঘেঁষে তুমি লেখা শুরু করবে। যেন এই সাবজেক্ট লিখছি মাঝখানে চলে এলাম এমনটা না হয়, সবই খাতার বাদিক থেকে লিখবে। এমনভাবে যদি তোমরা লেখো তাহলে ফুল মার্কস ক্যারি করবে। ভিডিওটা কেমন লাগলো তোমরা জানাবে, কোনো বক্তব্য থাকলে কমেন্ট সেকশনে জানাও। আর এমন ভিডিও আরও পেতে তোমরা আমাদের পেজকে ফলো করো, আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। থ্যাংক ইউ বন্ধুরা।